এরপরে প্রশ্ন হলো, ইদ্যত অবস্থায় চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া যাবে কিনা। উত্তর হলো যে কোনো নারী ইদ্যত পালনরত অবস্থায় যদি ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, অ্যাডমিটও হতে হয়, তাহলে সেটা তার জীবন রক্ষার প্রয়োজনে বা সুস্থ থাকার প্রয়োজনে জায়েজ আছে। এর বাহিরে বিশেষ করে স্বামী মারা যাওয়ার পরে যখন কেউ ইদ্যত পালন করে, সেই ইদ্যতে তার বাসা বাইরে আপনার সফর করা বা ঘুরতে যাওয়া, এমনকি ওমরা বা অন্য কোনো আমলের জন্য যাওয়া জায়েজ নয়, বরং তিনি ঘরে অবস্থান করবেন, কিন্তু চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন। প্রশ্ন হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা। উত্তর হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয়। বিয়েতে আপনি মহর দিতে হবে। মহর হিসাবে নগদ টাকা হতে পারে, অন্য কোনো আসবাবপত্র হতে পারে, যেটার উপরে উভয় পক্ষ সম্মত, বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন, সেরকম যে কোনো বস্তুই মহর হতে পারে। কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা শরিয়া আমাদেরকে বলেনি। স্বর্ণ দিয়ে দিতে পারছেন না, আপনি রূপার গহনা দিতে পারেন, অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণের মতো দেখতে ইমিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন। এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন, তারা কতটা স্যাক্রিফাইস করবেন, তারা কতটা সবর করবেন, কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে, সেটার উপরে। এখানে শরিয়ার আসলে কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই। অতএব মহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা। এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না, মানুষ কল্পনাও করে না। সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এটুকু। এর বাইরে আসলে মহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে এমনটা জরুরি না। বহু সাহাবী বিয়ে করেছেন, স্বর্ণ দেননি। জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে। আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না। মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সরল জীবনযাপনের দিকে মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।